গণ আন্দোলনের ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়েছেন এবং তারই ফলে আজকে আমরা এখানে সমবেত হয়ে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের, বিনির্মাণের, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারছি। এই সুযোগ যারা আমাদের তৈরি করে দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং তার পূর্ববর্তী 16 বছরের সংগ্রাম, এক অর্থে প্রায় 53 বছর ধরে আমরা এই সংগ্রামের মধ্যে আছি। কারণ হচ্ছে বাংলাদেশে যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠিত হয়নি। বারবার আমরা হোঁচট খেয়েছি, বারবার আমরা উঠে দাঁড়িয়েছি, বারবার আমরা লড়াই সংগ্রাম করেছি। সেই লড়াই সংগ্রামেরই ধারাবাহিকতা আজকের এই আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের প্রতিবেদনগুলি দেওয়া হয়েছিল, সেগুলির বিষয়ে আপনারা মতামত দিয়েছেন। অনেক বিষয়ে আপনাদের সাথে একমত আছে, অনেক বিষয়ে আপনাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া সুপারিশে কিছু ভিন্ন মত আছে। আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা 12 দলীয় জোটের পক্ষ থেকে ঐক্যবদ্ধ সংগ্রামে ছিলেন, এখন আছেন। আমরা প্রথম পর্যায়ে অতিক্রম করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আগামীতে রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রামে, এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সকলে একত্রে থাকব। পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে, জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো, আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের। আমরা সেই চেষ্টা করছি।